চাকরির দাবিতে শান্তিপূর্ণ মিছিল আর তার জবাবে সরকারের তরফ থেকে টিয়ার গ্যাস, জলকামান আর নির্দয় লাঠিচার্জ। ভারতের মাটিতে আবারও শুরু হয়েছে তরুণ প্রজন্মের অধিকার আদায়ের এক উত্তাল আন্দোলন। ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও করতে যাওয়া শত শত চাকরি প্রার্থীর ওপর পুলিশের এমন কঠোর দমনপীড়ন আজ পুরো ভারতের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দীর্ঘ 17 দিন ধরে সরকারের সাথে একাধিক দফার বৈঠক ব্যর্থ হওয়ার পর কেন বাধ্য হয়ে ব্যারিকেড ভাঙতে হলো আন্দোলনকারীদের? জেপিএসসি ও জেএসএসসি এর মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার 13টি পরীক্ষা বাতিলের পেছনের আসল রহস্যটাই বাকি। সত্যি কি এটি সরকারি দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের শতভাগ খাঁটি আন্দোলন, নাকি বিধানসভার অদূরে জমা হওয়া এই ক্ষোভের পেছনে জড়িয়ে আছে কোনো রাজনৈতিক ইন্ধন? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে ঝাড়খণ্ডের এই উত্তাল রাজপথের ভেতরের বিস্ফোরক সত্য ও নেপথ্যের হিসাব নিকাশ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা যাক। ঘটনার সূচনা ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে চলা চাকরি প্রার্থীদের এক বিশাল পদযাত্রা ঘিরে। নিয়োগ পরীক্ষা একের পর এক বড় ধরনের দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের অভিযোগে ক্ষোভে ফুঁসছিলেন হাজার হাজার তরুণ তরুণী। আন্দোলনকারীরা যখন বিধানসভার অদূরে জগন্নাথপুর মন্দির এলাকায় পৌঁছান, সেখানে পুলিশ তাদের পথ রোধ করতে বিশাল ব্যারিকেড গড়ে তোলে। এক পর্যায়ে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা সেই সরকারি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় চারপাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কোনো রকম নমনীয়তা না দেখে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একটানা জলকামান ব্যবহার করে সজোরে টিয়ার গ্যাসের শেল ছোড়ে এবং এলো পাতারি লাঠিচার্জ চালায়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতরভাবে আহত হন এবং এলাকার পুরো থমথমে অবস্থা তৈরি হয়। বন্ধুরা, এই আন্দোলন কিন্তু হঠাৎ একদিনে গড়ে ওঠেনি। নিয়োগ সংক্রান্ত 13টি বিতর্কিত পরীক্ষা বাতিল করার দাবি নিয়ে আন্দোলনকারীদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে টানা 16 দিন ধরে একাধিকবার আলোচনা বসেন, কিন্তু সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো সমাধান না আসায় 17তম দিনে এই বিক্ষোভ মারাত্মক রূপ ধারণ করে। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি 3টি। প্রথম, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত 13টি বিতর্কিত পরীক্ষা বিলম্বে সম্পূর্ণ বাতিল করতে হবে। দ্বিতীয়ত, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসি এবং স্টাফ সিলেকশন কমিশন প্রশাসনিক জেএসএসসি এর প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা আনতে ব্যাপক সংস্কার করতে হবে। তৃতীয়ত, কোনো দলীয় বা স্থানীয় প্রভাব ছাড়া কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই অথবা ভিন রাজ্যের কোনো নিরপেক্ষ অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত করতে হবে। রাজপথের এই উত্তাপের সঙ্গে সঙ্গেই ভারতের রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে মারাত্মক কাদা চলাচলি। আন্দোলনকারীরা শিক্ষার্থীদের সরাসরি সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা ও যুব সমাজের কণ্ঠস্বর চেপে ধরার কথা কড়াভাবে অভিযোগ তুলেছেন। তবে রাজ্য সরকারের পক্ষে মন্ত্রী সুদীপ্য কুমার এই অভিযোগ পুরোপুরি নাকচ করে তাকে বিস্ফোরক মন্তব্য দাবি করেছেন। তার মতে, সরকার চাকরি প্রার্থীদের সিংহভাগ যৌক্তিক দাবি ইতিমধ্যে মেনে নিয়েছে, কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তরুণদের এই আবেগঘনিত আন্দোলনকে পেছনে থেকে কলকাঠি নেড়ে হাইজ্যাক করেছে। যদি আমরা নিরপেক্ষভাবে বিষয়টি বিশ্লেষণ করি, তবে দেখা যাবে ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁস একটি নিয়মিত ব্যতীতে পরিণত হয়েছে। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যখন তরুণরা দেখতে পান নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয়, তখন তাদের দেয়ালে পিঠ থেকে যায়। শাসক দল এটিকে বিরোধী দলের চক্রান্ত বলছে, আবার বিরোধী দল একে সরকারের ব্যর্থতা হিসাবে দেখছে। কিন্তু রাজনৈতিক এই দর টানায় দিন শেষে বলির পাঠা হচ্ছেন দেশের সাধারণ ও মেধাবী চাকরি প্রার্থীরা। শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন ও পুলিশের লাঠিচার্জ নিয়ে আপনার মতামত কি? সরকার কি পারবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চাকরি প্রার্থীদের আস্থা ফিরিয়ে আনতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভারত ও বৈশ্বিক রাজনীতির এমন ঘটনা নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।